ঘরে থাকা মশলা দিয়ে একদম কম সময়ে চুলায় তেলাপিয়া মাছের এই বারবিকিউটি সহজেই তৈরি করে নিতে পারবেন। যারা কখনো তেলাপিয়া মাছ খেতে পছন্দ করেন না তারাও এভাবে বারবিকিউ করলে চেটেপুটে খাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। তৈরি করার জন্য আমি এখানে 3টি তেলাপিয়া মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। মাছগুলোকে কিন্তু এভাবে কেচে কেচে কেটে নিতে হবে। পেটটাকেও আমি এভাবে চিড়ে নিয়েছি যাতে মশলাটা ভিতরে ঢুকানো যায়। এখন মশলাটা তৈরি করার জন্য আমি 2 টেবিল চামচ টক দই নিয়ে নেব, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, উঁচু উঁচু করে 2 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা পরিমাপ অনুযায়ী নেবেন। 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দেব, স্বাদ মতো লবণ। যেহেতু এখানে সয়া সস দিয়েছি লবণের পরিমাণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। 2 চা চামচ লেবুর রস, এবার সবগুলো মশলাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। সাথে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো চিলি সস। চিলি সসটা দেওয়ার পর মশলাগুলোকে আরেকটু ভালোভাবে মেখে নেব। এতে করে স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। এখন মাছের একদম কাটা কাটা যে জায়গাগুলো আছে সব জায়গায় আমি হাত দিয়ে এভাবে করে মশলাগুলোকে ভালোভাবে ঢুকিয়ে নেব। খুব ভালোভাবে মাছের গায়ে মশলাগুলোকে কোট করে নিতে হবে। মাছের মধ্যে যে আমি পেটটাকে চিড়ে নিয়েছি এই পেটটার মধ্যেও মশলাগুলোকে দিয়ে দিতে হবে। সবগুলো মাছের গায়ে আমি একইভাবে মশলাগুলো কোট করে নিয়েছি। এখন ম্যারিনেট করা মাছগুলোকে 1 ঘন্টার জন্য একপাশে রেখে দেব। 1 ঘন্টা পর মাছের গা থেকে অতিরিক্ত যে মশলাগুলো আছে এগুলো হাত দিয়ে সরিয়ে নেব, নয়তো তেলে দিলে খুব বেশি পুড়ে যাবে। প্যানে আমি তেল গরম দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এখন চুলার আঁচটাকে মাঝারি হিটে রেখে মাছগুলোকে ভেজে নেব। একটা পাশ হয়ে গেলে আলতো হাতে অপর পাশ উল্টে দেব যেন মাছগুলো ভেঙে না যায়। চুলাটা কিন্তু খুব বেশি বাড়িয়ে মাছগুলোকে ভাজা যাবে না। মাছগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন মাছগুলোকে খুবই আলতো হাতে তুলে নেব। খেয়াল রাখতে হবে যেন মাছগুলো তোলার সময় ভেঙে না যায়। এবার গরম গরম খাওয়ার পালা। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ঘরোয়া মশলায় তেলাপিয়া মাছের বারবিকিউ। এটার স্বাদ কিন্তু রেস্টুরেন্ট থেকে কোনো অংশেই কম হবে না। চাইলে একদম ঘরে থাকা মশলা দিয়ে একদম কম সময়ে সহজেই তৈরি করে নিতে পারবেন। ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।